গতকাল ওই দুবাইয়ের মাটিতে ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ঝড় এবং বৃষ্টি গতকাল পরশু দিনে দুবাইয়ের মাটিতে হয়েছে। আপনারা জেনে বড় বিপর্যস্ত হবে, বড় দুঃখিত হবেন। ওরাও মুসলমান, কিন্তু দুবাইয়ের মাটিতে মুসলমান থাকার পরেও রাতের বেলা যেই পরিমাণ অন্যায়, অবিচার, মদ মাস্তি, নারীদের অশ্লীল নৃত্য দিয়া দুবাইটাকে, মুসলমান একটি শহরটাকে, মুসলমান একটি দেশটাকে তারা মেসাকার করে দিয়েছে। শুধু তাদের অর্থের যোগান দিয়েছে গোটা বিশ্ব, আল্লাহ দিয়েছে সম্পদ, তারা পেয়েছে অর্থ, আর এই অর্থের তসরুপ করে দুবাইটাকে একটি রঙ্গরাজ্যে পরিণত করেছে। গতকালকে সেখানে যে গজবটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথাটি আমার আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার শুকরগুজার হও, আমি আল্লাহ তোমার সামনে থেকে, আমি আল্লাহ তোমার ডান থেকে বাম থেকে, সামনে পেছন থেকে আমি আল্লাহ তোমাকে রহমতে পরিবেষ্টিত করব, তোমার বারাকা দান করব, তোমার খাদ্যে, তোমার সম্পদে। কিন্তু ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর দ্বীনের সঙ্গে কুফরি করো, আল্লাহ রাসূলের আকাশচুম্বী ভালোবাসার বিরুদ্ধে দাঁড়াও, আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাকে এমন আযাব আর গজব দিয়ে দেব তুমি সহ্য করতে পারবে না। আমার আল্লাহর এই আযাব আর গজবের কথা আমার মনে হচ্ছে শুধু ওই দুবাইয়ের মাটিতে নয়, আজকে রমজানুল মোবারকে 30টে রোজা করেছি আমরা কত আনন্দের সঙ্গে। যেই দিন রমজানুল মোবারকের শেষ দিন ইফতার করে আমার মুরব্বীদের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, ওই মুরব্বী রোজাদারদেরকে জিজ্ঞেস করে দেখুন, যেদিন শেষ রমজানের রোজার ইফতার করেছে, চোখের পানি দিয়া ইফতারের প্লেটটা ভিজিয়ে ইফতার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন 2025 সালে আবার রমজান আসবে, যদি আমি বেঁচে না থাকি এটা আমার জীবনের শেষ রমজান, সুতরাং এই রমজানের রোজাকে পালন করেছি যেই রব্বে কারিমকে খুশি করার জন্য। 14-15 ঘন্টা গ্রীষ্মের রোজা করেছি, যেই তাকওয়া অর্জনের ট্রেনিং দিয়েছি 30 দিন, যেই তাকওয়া অর্জনের জন্য আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এত কষ্টের রমজানের রোজা রেখেছি। যদি লক্ষ টাকা দেয়, যেই রোজা এক ঢোক পানি খেয়ে আমরা ছাড়ি নাই, যেই রবকে ভালোবেসে যখনই রমজানুল মোবারক শেষ হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠলো, যখন রমজানে যারা রোজা করেছি এত কষ্টের, ঈদগাহের মাঠে যখন আল্লাহর কাছে আমরা মজুরি আর পারিশ্রমিক নিতে যাব, ঠিক ওই দিন দেখলাম যখনই শয়তান ছাড়া পেল, গোটা বাংলার মানুষেরা, আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত নারী পুরুষেরা একাকার হয়ে বিভিন্ন পিকনিক স্পটে তারা যে নর্তকীর মতো নাচানাচি করে গোটা বাংলাদেশে সমস্ত তাহজিব তামাদ্দুম তাকওয়াকে বিনষ্ট করলো। আমার তখন মনে হয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, হয়তো আল্লাহর আযাব আর গজব বাংলাদেশের জন্য অ্যালট করছে। এই যে ফসল আমাদের জমিনে আছে, যেই ফসল তোলার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করছি, আমি জানি না আমার আল্লাহ কোন গজব দিয়া গত কয়েকদিন আগে রমজানের মধ্যে সিলেটে যেই পরিমাণ শিলাবৃষ্টি আমার আল্লাহ নাজিল করেছে, শাহজালালের মাটিতে, পণ্যভূমি সিলেটে, আমার তো ভয় হয় যে কোনো সময় বাংলার জমিনে বড় বড় গজব দিয়া আল্লাহ আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে বিপদের সম্মুখীন করতে পারে।